আসসালামু আলাইকুম। এবারের যে সংবিধান সংস্কার আছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যে আগামীতে দুইবার নির্বাচিত কোনো ব্যক্তি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাইট নাও আবার প্রধানমন্ত্রীর যিনি হবেন তিনি আবার দলীয় প্রধান হতে পারবেন না। মানে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেই দলেরই হন, তার দলের দলীয় প্রধান তিনি হতে পারবেন না। এছাড়া বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বা সংস্কার আসতে যাচ্ছে আমাদের সংবিধানে। এখন এই সংবিধানকে যদি পরিবর্তন করা হয়, সংস্কার করা হয়, তাহলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা সবাই ভেবে নিয়েছে। মানে বিএনপিকে লক্ষ্য করে এই ধারণাটা সবার। তো প্রধানমন্ত্রী হবেন কে বিএনপির ক্ষেত্রে? বেগম খালেদা জিয়া? না, উনি কিন্তু দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী মানে ছিলেন, তো স্বাভাবিকভাবেই ওনার জায়গাটা কিন্তু আর প্রধানমন্ত্রী পদে থাকছে না। উনি চলে যাচ্ছেন কোথায়? বিএনপি এক্ষেত্রে খুবই সুন্দর একটা ব্যবস্থা করেছে। সিস্টেমটা এটা হচ্ছে যে তিনারও জীবনের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তো হয়েছেন, বাট একটা জিনিস হন নাই। আগে এটা এত গুরুত্বপূর্ণ ছিল না, বাট হবে। সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হবেন। আর আগে তো প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী কি হবেন? প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। সংবিধানের সাথে কৌশলে হাঁটা আমাদের রাজনৈতিক দল কিন্তু শিখে গেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান বলেছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এজন্য ধৈর্য ধরতে হবে। জনাব তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। এই কথাটা আমার ভালো লাগছে। মানে বিএনপি অধিকাংশ কর্মী নেতাকর্মীদের মধ্যে একটা সেন্স হয়ে গেছে যে আগামী দিনে আমরাই তো ক্ষমতায়। আর এই জন্য বিভিন্ন জায়গায় তারা তাদের দখলদারিত্ব বা বিভিন্ন ইস্যু কিন্তু শুরু করেছে। আমাদেরকে ঠেকাবে কে? কিন্তু এই যে 24-25 আগস্ট এটা যে একটা মেসেজ, প্রতিদিন যে বৈষম্য বিরোধীরা বলছে যে আওয়ামী লীগ গেছে যেই পথে, অনেকেই সেই পথে যাইতে হবে। ছাত্রলীগ যেই পথে গেছে, ছাত্র দলকেও সেই পথে যাইতে হবে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, রাজনৈতিক দল আনতেছে মাঠে ময়দানে। এখন বিএনপির চেয়ে কি ছাত্ররা শক্তিশালী? অনেকাংশে শক্তিশালী, আবার অনেকাংশে দুর্বল। তো আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে যে 6-7 মাস আছে বা 1 বছর আছে, এই 1 বছরে বাংলাদেশের জনগণের অবস্থানটা কোন দলের পক্ষে যাবে? ভোটের মাঠে ব্যালটিংটায় এর যোগ শেষ। এটা মনে করেন না আমরা এই এলাকাতে শক্তিশালী, এইসব নির্বাচন এবার হবে না। তো সেক্ষেত্রে জনগণ আস্থা কইরা বা জনগণ মনে করতো বিএনপি ভালো করবে। তারেক রহমান বরাবরই এই জিনিসগুলো বোঝাইছেন, বলতেছেন যে আহ, এই যে 1.5 টাকার ছাগলের মতন কিছু কর্মী আছে যারা লুটপাট করছে, রাহাজানি করছে, মানে মাস্তানি করছে। আহ, প্রতিদিন গণমাধ্যমে বিভিন্ন খবর আসছে সন্ত্রাসবাদের। বিএনপির বৈষম্য বিরোধীরাও বলছে যে বিএনপির বর্তমান অবস্থা খুবই নেক্কারজনক। এবং গতকালকে যে খুলনা ইউনিভার্সিটিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অবস্থাটা তৈরি করেছে, যে ছাত্রদল অস্ত্র নিয়ে নিছে এবং তাদের জন্য যে মানে পুরো দলের একটা বদনাম হয়েছে বিএনপির, সেটা কিন্তু সারা দেশে মানুষ বুঝে গেছে যে বিএনপির অবস্থানটা আসলে কেমন যেন উচ্ছৃঙ্খল। সেই ক্ষেত্রে একটা জনগণের মনে খটকা থেকে যায়। তো যাই হোক, আহ, তারপরে তাদের কালকে এরকম মানে যে রাহাজানি করার জন্য বা অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে কিন্তু বিএনপি দল থেকে বহিষ্কার করে দিছে। তো যাই হোক, তারেক রহমান বলেছেন যে তোমরা বুঝো বাবা, 5ই আগস্ট কিন্তু একটা মেসেজ। আস্থা অর্জন করতে হবে। আপনাদের ক্ষমতা আইন ঘরে দিয়ে দিবে এ বিষয়টা তা না। জামাত এবার অনেক শক্তিশালী, ছাত্রদের দল আসতেছে, আওয়ামী লীগ নির্বাচনে আসবে, শেখ পরিবার ছাড়া দেখবেন। এটা কিন্তু এত সোজা হবে না। সো জনগণের আস্থা অর্জন করেন, ভালোবাসা দিয়া হুমকি ধামকি এলাকার মধ্যে এটা করলে সেটা করব, সেটা করলে সেটা করব, অনেক বক্তব্য আমি শুনি, পরিবর্তন হয় নাই। এখন অনেক
কিছুতে বাট পরিবর্তন হয়ে যান যদি ক্ষমতা পাইতে চান। আসলে ক্ষমতা পাইতে চাইলে আসলে মানুষের সাথে মানুষের মন জয় করতে হবে, এটাই স্বাভাবিক।